আমি মেহেদি। দিনটা ছিল ক্লাস 7-এর প্রথম স্কুলের দিন। তার নাম তনু, যার সাথে প্রথম চোখাচোখি হয়েছিল। তারপর থেকেই তার সাথে প্রতিদিন স্কুলে দেখা হতো, কিন্তু কখনো কথা বলিনি। আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে প্রতিদিন তার বাড়ির সামনে ঘোরাঘুরি করতাম। এইভাবে একটি বছর কেটে গেল। ক্লাস 8-এ আমি প্রথম তাকে তার বাবার নাম্বারে মেসেজ দিই। সে কোনো রিপ্লাই করতো না। কিছুদিন পর ওর আম্মুর নাম্বার থেকে আমায় মেসেজ করে বলে যেন তার আব্বুর নাম্বারে আর মেসেজ না দেই। এইভাবে তার সাথে কথা চলতে থাকে, কিন্তু কখনো সরাসরি কথা বলতে সাহস হয়নি। ক্লাস 10-এ এসে আমাকে একটা ঘড়ি গিফট দেয়। অবশ্য আমাকে ট্রান্সফার হয়ে যেতে হয় অনেক দূরের এক স্কুলে। একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। আসলে রোগটা ছিল মানসিক। তারপর থেকেই তার সাথে আমার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। সে আমাকে অবহেলা করতে শুরু করে। না, অবহেলায় যে ভালোবাসা টিকে থাকে না তা সে জানতো। হয়তোবা এর জন্যই সে আমার সাথে এমন করত। সে অনেকগুলো ছেলের সাথে কথা বলতো। তাদের মধ্যে অনেকেই তাকে প্রপোজাল দিয়েছিল। আমি এগুলো জেনেও তাকে কিছু বলতাম না। একদিন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি। সে তার ভুল স্বীকার করে। তখন সে আমায় ওয়াদা দেয় যে আর এরকম করবে না, আর কারোর সাথে কথাও বলবে না। অনেক দিন কথা হলো। তার উপর রাগ, অভিমান সবকিছু চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে আমার সাথে আবার যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আজ চেষ্টা করি তার সাথে কথা বলতে, কিন্তু সম্ভব হয়নি। কারণ সে আমার প্রত্যেকটা নাম্বার ব্লক করে দেয়। তারপর সে যাদের সাথে কথা বলতো তাদের সাথে যোগাযোগ করি। একজন ছিল নাইম, যার সাথে তনু সারাদিন কথা বলতো। তাকে কান্না করে অনুরোধ করি, ভাই একটিবারের জন্য কথা বলতে বলেন ওকে, আর কোনোদিন কথা বলবো না। খুব অসহায় আমি আজ। কিন্তু তখন তাদের দুজনের কাছেই আমি হাসির পাত্র হয়ে উঠি। একসময় দিন কাটতো খুব সুখে, আর এখন দিন রাত কাটে দুঃখের গল্প পড়ে। সে তার সাথে যোগাযোগ করার প্রত্যেকটি রাস্তা বন্ধ করে দিয়েছে। তার মেসেজের জন্য রাত জেগে অপেক্ষা করি। একদিন তার কাছে কেঁদে কেঁদে ভিক্ষা চেয়েছিলাম যে একটি বার কথা বলো। ভাগ্যই যেন আমায় ঠাঁই দেয় না। আমি এখনো জানি না আমার কি দোষ। তবুও বলছি, তনু ফিরে এসো।